আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো লাউ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে লাউয়ের তৃতীয় হারভেস্ট করছি। তো সকাল সকাল চলে আসলাম লাউ হারভেস্ট করতে। এতদিন আপনাদেরকে হারভেস্টের ভিডিওগুলো ভিডিও দেখেছিলাম। তো আজকে সরাসরি হারভেস্ট করা ভিডিওগুলো দেখাচ্ছি। তো এখানে প্রতিদিন সকাল সকাল 8টার আগেই আমার লাউগুলো হারভেস্ট করে ফেলতে হয়, কারণ হচ্ছে যেহেতু গাড়ি আসে, ব্যাপারের গাড়ি, তাই তাড়াতাড়ি নিয়ে চলে যেতে হয় হাটে। তাই 8টার আগে কাজগুলো শেষ করি। তো আজকে কত পিস লাউ কাটলাম এই নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন লাউয়ের শেপ সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমাদের এদিকে এই 10 থেকে 15 দিন হচ্ছে কোনো প্রকার বৃষ্টি নেই, তার কারণে মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। এমন সমস্যা হয়েছে যে সেচ দেওয়ারও সুবিধা নেই। এখন সেচ দিতে গেলে অনেক সমস্যা, আবার বৃষ্টিও হচ্ছে না, তার মাঝে সমস্যা পড়ে গেছে এখন। কারণ নতুন করে আর জালে লাগার চেষ্টা করতেছে না, মাত্র তৃতীয় হারভেস্ট দিয়েছি। দেখতে পাচ্ছেন লাউয়ের শেপ সাইজগুলো, দ্বিতীয়গুলো হচ্ছে তৃতীয় হারভেস্ট। তো এর আগে দুইটা হারভেস্ট দিয়েছি, আপনারা যারা দেখেন না গিয়ে দুইটা হারভেস্ট দেখতে পারেন কত পিস লাউ কাটলাম। তো আজকে কত পিস লাউ কাটলাম এ নিয়ে কত বলো। এখানে আমার জমি হচ্ছে প্রায় এই 10 শতকের মতো। 10 শতকের মধ্যে জমি 2 থেকে 3 শতক মিষ্টি কুমড়া, আবার এই 8 শতক মতো লাউ। তো এই 8 শতকের লাউয়ের মধ্যে কত পিস লাউ কাটলাম। এখানে আমার এর আগে প্রথম যে হারভেস্ট তখন কাটলাম হচ্ছে 85 পিস মতো, নাকি 65 পিস। তারপরে বার কাটছে হচ্ছে 85 পিস মতো। আর আজকে কাটলাম হচ্ছে এই 94 পিস লাউ এই হাটটা থেকে। এরপরে আমার যদি বৃষ্টি না হয় তাহলে লাউর ফলন অনেক কমে যাবে। আমি যা দেখতে পেলাম আর কি, অনেক কমে যাবে লাউর ফলন। কারণ হচ্ছে আপনার যত বৃষ্টি হবে তত লাউয়ের ফলন আমি দেখতে পেলাম, যত বৃষ্টি তত ভালো, অথবা সেচ দিলে আপনার যত মাটিতে থাকবে। আমার এখানে সার দেওয়া হয়েছে, এখন 20 থেকে 25 দিন হয়ে যাচ্ছে, এখনও কোনো সার দিতে পারতেছে না। কারণ হচ্ছে জমিতে কোনো প্রকার নেই, আর বৃষ্টি হচ্ছে না, এই জন্য সারও দেওয়া হচ্ছে না। হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া লাউ। লাউ মোটামুটি এই দাম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, আর মিষ্টি কুমড়ারও দাম আছে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।